জাস্ট ইমাজিন করো তুমি এমন একটা জায়গায় বাড়ি জেনে নাকি সকালে ঘুমে থেকে ওঠার পরে এইরকম একটা ভিউ পান যায়, আর চারোমুড়ে এত পাহাড় যে না পাহাড় নাকি তুঙ্গ বাড়ির ছাদে থেকে স্পষ্ট ভাবে দেখা যায়। এন্ড পৃথিবীর সর্ববৃহৎ শৃঙ্গ মাউন্ট এভারেস্টও তুঙ্গ এই ছাদে থেকে দেখা যায়। আর এইরকম ভাগ্য সবারই থাকে না, ইনশাল্লাহ আমার এই ভাগ্যটা আসাল। তারপরে ভাটিবেলার সানসেটের ভিউ তো জাস্ট অসাধারণ, কারণ ভাটিবেলা সূর্যর পুহরটা এই পাহাড়ে পড়ে পাহাড়টা একবারে গোল্ডেন নাগাল সিলিক পারে। সানসেটের ভিউর পরে তো নাইট ভিউর এক্সট্রা মজা আছেই। প্রকৃতির এই সুন্দর ভিউ দেখে তোমরা হয়তো আঙ্গ বাড়ির লোকেশনটা যাই না হালাইছো। তোমরা যদি এই প্রকৃতির সুন্দর ভিউ দেখে ধরে হালাইছো যে আঙ্গ বাড়ি গনে, তাহলে অবশ্যই আঙ্গ গ্রামের নামটা কমেন্ট বক্সে লিখে যাই, এন্ড আমি এক এক করে সবের কমেন্টে রিপ্লাই দিমু। আর এত সুন্দর ভিউর মধ্যে যদি ছোট্ট একটা গার্ডেন না হয় তাহলে কিন্তু অবশ্যই ছাদটা খালি খালি দেখা যায়। যেহেতু আমরা এনে থাকি না তাই আমরা সব গাছই বুনা হারুম না, কারণ গাছের যত্ন না নিলে গাছ মরে যাবো। আর মরিচ গাছের যত্ন খুব কম নিলেও চলে, তার জন্য আমরা বাইতে খাইবেন নিয়ে কিছু মরিচ গাছ লাগিয়ে থইছিলাম। আর কোনো যত্ন না নেওয়ার ফলে ন্যাচারাল ভাবে যে এত ফলন হবো গাছ আমি কোনোদিন কল্পনাও করা হারি নিকে। এখন যত ক্ষেত আছে সব হলো পানির তলে, তার জন্য সবজির মেলা দাম, বিশেষ করে লোকাল মরিচের দামটা 100 ক্রস করছে বাজারে। আর আমি এই মরিচ গাছ থেকে প্রায় 7 বার হারভেস্ট করছি, প্রায় 1 কেজির নাগাল করে 7 কেজি। এক সপ্তাহ পরে পরে হারভেস্ট করার নাকি, কারণ মরিচ গুনে পাইকে জায়গা। আর ন্যাচারাল ভাবে ক্ষেত করার পরে হারভেস্ট করার মজাটাই আলাদা। আর আজকে আমি মেলা টাইম হারভেস্ট করার পরে প্রায় 1 কেজির নাগাল মরিচ সংগ্রহ করছি। আর গাছে এখনো মেলা মরিচ রয়েছে, এক সপ্তাহ পরে ওডিয়া পরে হারভেস্ট করার টাইম হয়ে যাবো গা। তুমি যদি বিশ্বাস না হয় যে 1 কেজি মরিচ দিলে এই ঠোঙ্গাটা দেখো, এটা 2 কেজির ঠোঙ্গা প্রায় লুট হয়ে গেছে গা। হারভেস্ট কম হলো আমার কোনো চিন্তা নাই, কারণ সব ন্যাচারাল কোনো সার নাই। সো আজকে নিয়ে নতুন ভিডিও নিয়ে সাবস্ক্রাইব এন্ড ফলো